ওকে স্টুডেন্টস, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন আমরা ক্লাস 9-10-এ মেনলি পড়ি, তো সিবিএসসি আইসিএসসি সিলেবাসে সবই থাকে সেল ডিভিশনের ব্যাপারে। আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে সেল ডিভিশনের দু রকম কী কী টাইপস আছে। ফার্স্ট একটা হচ্ছে মাইটোসিস, সেকেন্ড সেটা হচ্ছে মিওসিস। মাইটোসিস মিওসিস পড়ার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করছি, সেটা তোমরা পজ করে একবার ভেবে নিতে পারো। সেটা হচ্ছে আমাদের একটা সেলের মধ্যে কটা ক্রোমোজোম থাকে, বিশেষ করে একটা হিউম্যান সেলের মধ্যে সেটা কটা সেট থাকে সেটাও তোমরা ভাবতে পারো। সেটা আমরা এখানে সেল ডিভিশন দু রকম দেখার আগে আমাদের সেটা একটু আলোচনা করতে হবে। তো ভেবে নিয়েছো আনসারটা? যদি তোমাদের আনসার হয় 46 ফর হিউম্যান সেল, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এবার এই 46 যেটা, সেটা কি? সেটা হচ্ছে সেট অফ ক্রোমোজোমস। দুটো সেট থাকে ক্রোমোজোমসে, যেটাকে আমরা বলি ডিপ্লয়েড। অ্যান্ড এই সেট অফ ক্রোমোজোমস যেটা, সেটা হচ্ছে আমাদের এই সেল ডিভিশনের জন্য মেনলি জানতে হবে। তো এই সেল ডিভিশনে যাওয়ার আগে আমরা একটা ছোট টপিক নিয়ে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে প্লয়েডি। প্লয়েডি কথাটার মানে কি? প্লয়েডি কথাটার মানে আমি একটু আগে যেটা আমরা বললাম, একটা হিউম্যান সেলে 46 ক্রোমোজোমস আছে। 46 ক্রোমোজোমস থাকার মানে হচ্ছে এখানে দুটো সেট অফ ক্রোমোজোমস আছে, ঠিক আছে? তো দুটো সেট অফ ক্রোমোজোমস যখন থাকে তখন আমরা সেরকম সেলকে বলি ডিপ্লয়েড। যদি সেখানে একটা সেট থাকে তাহলে আমরা সেটাকে বলবো হ্যাপ্লয়েড, ঠিক আছে? তো একটা সেট থাকলে কী হবে? 46-এর হাফ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তাহলে থাকবে সেখানে 23 ক্রোমোজোমস। তাহলে একটা হিউম্যান সেল যদি হ্যাপ্লয়েড হয় তার মধ্যে থাকবে 23 ক্রোমোজোমস, আর যদি ডিপ্লয়েড হয় তাহলে সেখানে থাকবে 46 ক্রোমোজোমস। ওকে, এই জিনিসটা ক্লিয়ার হলেই তাহলে আমরা মাইটোসিস মিওসিসটা পুরোপুরি পরিষ্কারভাবে বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, মাইটোসিস মিওসিস কোথায় হয় আমরা আগে দেখি। একটা সেল যখন নিজের নাম্বার বাড়ানোর চেষ্টা করবে তখন সে মাইটোসিসের মধ্যে দিয়ে যাবে। আর মিওসিস কখন হবে? যখন একটা সেল বা বডির গ্যামেটস তৈরি হয় যেসব জায়গায়, সেখানে মিওসিস মেনলি আমরা দেখতে পাই। কী লাভ তাতে? বডির নাম্বার অফ সেলস বাড়াতে গেলে মাইটোসিস কেন হয়? মাইটোসিসের মধ্যে একটা সেল যখন ডিভাইড হয় সেল ডিভিশনের সময়, তখন যে দুটো সেল তৈরি হয় সেই দুটো সেলের মধ্যে যদি অরিজিনালি 46 ক্রোমোজোমস থেকে থাকে তাহলে এই যে দুটো সেল তৈরি হলো এদের মধ্যেও 46 ক্রোমোজোমসই থাকবে। তাহলে আমি যদি এখানে লিখি 2n দিয়ে স্টার্ট হলো, মানে ডিপ্লয়েড দিয়ে স্টার্ট হলো, এদের মধ্যেও ডিপ্লয়েডই থাকছে। দ্যাট মিন্স প্লয়েডিটা সেমই থাকছে মাইটোসিসে, ঠিক আছে? যেখানে মিওসিসের মধ্যে দুবার করে ডিভিশন হয়। প্রথমে একবার ডিভিশন হয়, তারপর আবার এদের ডিভিশন হয়, ঠিক আছে? তো সেলের শেষে 4টে ডটার সেল গিয়ে দাঁড়ায়। কী লাভ? প্রথম যে ডিভিশনটা হয় সেখানে 46 থেকে ভেঙে 23 আর 23 হয়ে যায়। তার মানে 2n থেকে ভেঙে এখানে n আর এখানে n হয়ে যায়। দ্যাট মিন্স মিওসিসের ফার্স্ট স্টেজেই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যায়। অ্যান্ড সেকেন্ড মিওসিসটা কী দরকার ছিল? সেকেন্ড মিওসিসটায় জাস্ট এদের নাম্বারটা বাড়ায়। এটা আর হাফ হবে না, এটা মাইটোসিসে যে সিস্টেমে চলেছিল যে নাম্বার সেম থাকে, এখানেও নাম্বারটা সেমই থাকবে। এখানে তাদের প্লয়েডিগুলো সবার এনই থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা বলতে পারি যে মিওসিসের ফার্স্ট যে স্টেজটা, সেই স্টেজটা হচ্ছে রিডাকশন হচ্ছে ক্রোমোজোমের, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, কিন্তু সেকেন্ড স্টেজটায় ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম থাকছে। দ্যাট মিন্স ইট ইজ সিমিলার অ্যাজ মাইটোসিস, ঠিক আছে? তো পুরো যদি আমরা সেল ডিভিশন দেখি
তো আমি যেটা ফার্স্টেই বলেছিলাম যে যখন একটা সেল যখন নিজের নাম্বার বাড়াতে চাইবে তখন সে মাইটোসিস করবে। কেন? কারণ তার নাম্বার অফ ক্রোমোজোম সেম থাকবে, কিন্তু যখন মিওসিস করবে তখন নাম্বার অফ ক্রোমোজোমস হাফ হয়ে যাচ্ছে। তো হাফ হয়ে গেলে সেটার একটা সুবিধা কি, সেটা ক্রোমোজোম গ্যামিটের মধ্যে হ্যাপ্লয়েড কন্ডিশন পেয়ে গেল, যেটা মাইটোসিস সম্ভব হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই মাইটোসিস অ্যান্ড মিওসিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ সেল ডিভিশন, অ্যান্ড এটা জানার জন্য আমাদের প্লয়েডি টপিকটা আগে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে।